নেই। রাতের অন্ধকারে এক ভয়ঙ্কর আতঙ্ক নামছে, যার নাম কলি। লোককথা এখন রক্তমাংসের সত্য, কিন্তু শ্যামের সমস্যা শুধু বাইরের শত্রুতে নয়, তার ভেতরও লুকিয়ে আছে এক গভীর অন্ধকার, ছোটবেলার এক ট্রমা। যখন কলি তার প্রিয়তমা দানিয়ার দিকে হাত বাড়ায়, তখন শ্যামের সামনে দুইটি পথ: হয় ভয় পেয়ে পিছিয়ে যাওয়া, নয়তো সেই ভয়ের মাঝেই নিজের আসল শক্তি খুঁজে নেয়া। কে এই কলি, আর শ্যাম কি পারবে তার অভ্যন্তরীণ এবং বাহ্যিক দুইটি ভয়কেই জয় করতে? তো আর কথা না বাড়িয়ে, লেটস জাম্প ইনটু দ্য এক্সপ্লেনেশন। মুভির শুরুতে শ্যামকে দেখানো হয়। শ্যাম পড়াশোনার জন্য বাইরে ছিল। বহুদিন পর শ্যাম তার গ্রাম নীল্লিকাম্পোইলে ফিরে এসেছে। নীল্লি তামিলনাড়ুর একটি গ্রামের নাম। গ্রামটি পাহাড়ি অঞ্চলে অবস্থিত। শ্যাম বহুদিন পর নিজের গ্রামে ফিরে অনেক তো খুশি। শ্যাম জানায় গ্রামে কলির ছায়া আছে, যাকে গ্রামের মানুষরা অনেক ভয় পায়। কলি হলো এক ধরনের শয়তান। কলি রাতের বেলায় গ্রামে বের হয়ে সবাইকে ভয় দেখায়। শ্যাম বাস থেকে নেমে তার বাড়িতে যায়, আর শ্যামকে দেখে তার মা অনেক খুশি হয়। নেক্সট সিনে আমরা এই গ্রামেই রাজেশ আর কানাল নামের দুজন লোককে দেখতে পাই। তারা দাবা খেলছিল, আর সেইখানে একটি বাচ্চা বসে তাদের খেলা দেখিয়ে দিচ্ছিল, যার ফলে রাজেশ আর কানাল রেগে যায়। তখন সেখানে বাইক নিয়ে শ্যাম আসে। শ্যামকে দেখে রাজেশ আর কানাল অনেক খুশি হয়, কারণ শ্যাম তাদের খুব প্রিয় বন্ধু। শ্যাম তাদেরকে একটি মদের বোতল দেয়। এইটা পেয়ে তারা দুইজন অনেক খুশি হয়। এরপর তারা তিনজন বাইকে করে একসাথে জঙ্গলের মধ্যে দিয়ে একটি পাহাড়ে উঠে যায়। তারা তিনজন পাহাড়ের কিনারে বসে মদ খাচ্ছিল। এইখানে রাজেশ কলি নাইটের ব্যাপারে বলে। কলি নাইট হচ্ছে একটি অনুষ্ঠান যেখানে গ্রামের মানুষ ভূতের মতো সেজে নাচ গান করত। এটা একটা ট্রেডিশনাল প্রোগ্রাম ছিল। এই কলির ছায়াই এই গ্রামে ছিল। কানাল শ্যামকে বলে, তোর আসার ব্যাপারে দানিয়া জানে। শ্যাম বলে, আমি তাকে কাল সারপ্রাইজ দেব। দানিয়া এই মুভির হিরোইন। দানিয়া এই গ্রামেরই মেয়ে, যাকে শ্যাম ভালোবাসে। দানিয়াও শ্যামকে ভালোবাসে। আর রাজেশ এখানে মজা করে বলে, দানিয়া বিভিন্ন ডিটেকটিভের নভেল পড়ে, সে যদি পুষ্পারাজের মতো কাউকে বিয়ে করতে চায়। এইসব বলে তারা হাসাহাসি করতে থাকে। শ্যাম তখন বলে, কাল দেখা হবে, মা বাড়িতে অপেক্ষা করছে। শ্যাম তার মদ ভরা বোতল গ্লাসটি রেখে সেখান থেকে চলে যায়। রাজেশ আর কানাল সেখানে বসেই মদ খেতে থাকে। আর এইখানে আমরা শ্যামের রাখা গ্লাসের মদ হঠাৎ করে গায়েব হয়ে যেতে দেখি। কোনো এক নেশূর্তি পিশাচ সেই মদ খেয়ে ফেলেছে। রাতের বেলা শ্যাম তার বাড়িতে গোসল করে টিভি চালায়। শ্যাম তার মাকে জিজ্ঞেস করে, এইখানে লোডশেডিং হয় না? শ্যামের মা বলে, রাতে একবার লোডশেডিং হয় 8টার দিকে, তখন কারেন্ট চলে যায়। আর শ্যাম চমকে ওঠে। শ্যামের মা বলে, ভয় পাস না, কিছুই হবে না। শ্যাম বলে, আমাদের ইমার্জেন্সি লাইট আছে। শ্যামের মা বলে, হ্যাঁ, থিরা ফেস্টিভ্যাল হচ্ছে তো কাল কলি নাইটে, তুই যাবি? শ্যাম এতে রাজি হয় না। এরপর আমরা দেখি গ্রামের জঙ্গলে থিরা ফেস্টিভ্যালের সিন দেখানো হয়, যেখানে গ্রামের সবাই কলির নাচ দেখছিল। সিন এইখানেই কাট হয়। পরের দৃশ্যে আমরা দানিয়াকে দেখি। দানিয়া কলেজে বসে তার বান্ধবী বিদ্যাকে শার্লক হোমসের গল্প বলছিল। তখন দানিয়া বাইরে চেঁচামেচির আওয়াজ শুনতে পেয়ে বাইরে যায়। দানিয়া বাইরে গিয়ে দেখে শ্যাম এসেছে। শ্যাম তার মায়ের সঙ্গে কথা বলছিল। শ্যামের মা শ্যামের এখানে আসার কারণে তার সাথে রাগারাগি করছিল। শ্যামের মা ওই কলেজেই জব করত। শ্যাম তার মাকে চুপ করিয়ে সেখান থেকে নিয়ে যায়। দানিয়া শ্যামকে দেখে অনেক খুশি। শ্যাম তাদের গ্রামের একটি লাইব্রেরিতে গিয়ে কানাল আর রাজেশের সঙ্গে ক্যারাম খেলছিল। ওই লাইব্রেরিতে তারা তিনজন সবসময় একসাথে আড্ডা দিত। শ্যামকে লাইব্রেরিতে আসতে দেখে দানিয়ার মুখে হাসি ফোটে। দানিয়া লাইব্রেরিতে বই নিতে আসলে শ্যাম তার কাছে গিয়ে দানিয়ার হাত ধরে। দানিয়া একটু অভিমান করেছিল। দানিয়া বলে, বিদ্যা বলেছে তুমি বেঙ্গালুরে অন্য একটি মেয়ের প্রেমে পড়েছ, তুমি আমাকে কলও করনি, এইসব কি সত্যি? শ্যাম বলে, দানিয়া, এইসব মিথ্যা, তুমি বিদ্যার কথা বিশ্বাস করছো? শ্যাম দানিয়ার উপর কিছুটা রাগ করে, কিন্তু দানিয়া তার রাগ ভাঙিয়ে দেয়। ওই সময় কানাল শ্যামকে ডাক দেয়। শ্যাম কানালের সাথে বাইরে যায়, আর বাইরে রাজেশ তার অটো নিয়ে এসেছিল। শ্যাম, কানাল আর রাজেশ ওই অটোতে করে চলে যায়। এদিকে বাসাপ্পানের বাড়িতে গিয়ে গ্রামবাসীরা রাতে ভয়ানক ছায়ার ব্যাপারে কথা বলে। বাসাপ্পান গ্রামের একজন প্রাক্তন আর্মি। এইসব শুনে বাসাপ্পান বলে, আমি আমার জীবনে এমন কোনো কিছু দেখিনি, এটা কোনো আত্মা বা শয়তান হতে পারে। তবে সেইখানে ক্যাম, কানাল আর রাজেশ আসে। সেখানে শ্যামের মাও ছিল। আর ভাসাপ্পান শ্যামকে তার সামনে বসতে বলে। শ্যাম ভাসাপ্পানের সামনে বসলে ভাসাপ্পান বলে, কলি থিরা ফেস্টিভ্যাল হচ্ছে, মনে হয় জঙ্গলটি সেই ভয়ের জায়গা যেখানে কলি মাঝে মাঝেই আসে। আমি রাতের খাবার খাওয়ার জন্য সেই রাস্তা দিয়েই যাচ্ছিলাম। এইখানে ফ্ল্যাশব্যাকে একটা সিন দেখানো হয়, যেখানে ভাসাপ্পান জঙ্গলের রাস্তা দিয়ে তার বাড়িতে যাচ্ছিল। গ্রামের যে কোনো জায়গায় যাওয়ার জন্য ওই জঙ্গলটি পার করে যেতে হতো। ভাসাপ্পান যাওয়ার সময় হঠাৎই জঙ্গলে অদ্ভুত কিছুর আওয়াজ পায়। শুনশান জঙ্গলে ভাসাপ্পান ভয়ে ভয়ে এগিয়ে যাচ্ছিল। তখন তার সামনে দিয়ে একটি বৃদ্ধ মহিলা দ্রুত গতিতে হেঁটে যেতে থাকে।
মহিলাটির নাম মুথাসি। সেই গ্রামেরই একজন, আর ভাসাপ্পান তাকে চেনে। ভাসাপ্পান মুথাসিকে ডাকতে ডাকতে তার পেছনে যায়, কিন্তু মুথাসি তার দিকে তাকায় না। ভাসাপ্পানের এটা সন্দেহ হয়, কারণ মুথাসি অনেক দ্রুত গতিতে হাঁটছিল। তার শরীরে এত জোর নেই যে সে এতটা জোরে হাঁটবে। মুথাসি সামনে গিয়ে উধাও হয়ে যায়, আর ভাসাপ্পান এগিয়ে যেতে যেতে জঙ্গলের শেষ প্রান্তে খাদের ধারে চলে যায়। গা ছমছমে পরিবেশে ভাসাপ্পান ভয় পাচ্ছিল। ভাসাপ্পান পেছনে ঘুরলেই ভয়ানক একটা মুখোশ পরা কলি তার সামনে আসে। ভাসাপ্পান তার ভয়ানক মুখোশ দেখে প্রচন্ড ভয় পায়। এরপর ভাসাপ্পান সকালে যখন গ্রামের ভেতর ফিরে আসে, তখন মুথাসির বাড়ির সামনে মুথাসিকে দেখতে পায়। ভাসাপ্পান তাকে গত রাতের ঘটনার ব্যাপারে জিজ্ঞেস করলে মুথাসি বলে, আমি কাল বাড়িতেই ছিলাম, রাতে শরীর ব্যথা ছিল, তাই আগেই ঘুমিয়ে পড়েছিলাম, মাত্র ঘুম থেকে উঠলাম। এইটা শুনে ভাসাপ্পান বুঝতে পারে যে গত রাতে সে যাকে দেখেছিল সেটা হয়তো তার মনের ভুল, অথবা কলি, যাকে গ্রামের সবাই ভয় পায়। এরপর সিন প্রেজেন্টে চলে আসে। ভাসাপ্পান বলে, এইখানে আমারই ভুল হয়েছে। আমার বোঝা উচিত ছিল যে এখানে মুথাসি ঠিকভাবে দাঁড়াতেও পারে না, সেখানে এত স্পিডে সে কিভাবে হাঁটলো। গত রাতের ঘটনায় ভাসাপ্পান অনেক ভয় পেয়েছিল। রাতে কানাল আর রাজেশ তাদের অটো নিয়ে জঙ্গলের সামনে দাঁড়িয়েছিল। সেখানে কেলি ফেস্টিভ্যাল উপলক্ষে ঢোল বাজানো হচ্ছিল আর বাজি ফোটানো হচ্ছিল। কানাল আর রাজেশ মদ খেতে খেতে ওই কলির ব্যাপারেই আলোচনা করছিল। কানাল ভাসাপ্পানের কথাগুলো বিশ্বাস করেনি। তখন হঠাৎ করেই তাদের সামনে কলিকে দেখতে পেয়ে তারা অনেক ভয় পেয়ে যায়, আর কিছুক্ষণ পর হঠাৎই কলি আবারও গায়েব হয়ে যায়। তারা ভাবে এটা হয়তো তাদের মনের ভুল। পরদিন সকালে গ্রামের একটি মহিলা মুরগি ছাড়তে যায়। মহিলাটি উঠান ঝাড়ু দিতে গিয়ে সেখানে মুরগির রক্ত আর পাখা দেখতে পায়। মহিলাটির সামনে তাকিয়ে তার বাড়ির দেওয়ালের উপর জাদুটোনার চক্র বানিয়ে মুরগির কাটা মাথা রাখা দেখে আর প্রচণ্ড ভয় পায়। গ্রামের সব লোক সেখানে জড়ো হয়ে যায়। গ্রামের লোকেরা বলে কেউ হয়তো কালো জাদু করেছে। সেখানে শ্যাম আর তার দুই বন্ধুও ছিল। তখন সেখানে দানিয়া আসে। শ্যাম তার পেছনে পেছনে আলাদা একটি জায়গায় যায়, আর দানিয়া জিজ্ঞেস করে, এইসব কি সত্যি? শ্যাম বলে, আর এইসব সত্যি না, তাদের যা মনে হচ্ছে তারা তাই বলছে। দানিয়া শ্যামকে প্রসাদ দেয়, আর শ্যাম জিজ্ঞেস করে, আজকে কি কোনো বিশেষ দিন? দানিয়া বলে, আজকেই সেই দিন যেদিন তুমি বলেছিলে তুমি আমাকে ভালোবাসো। শ্যাম বলে, কিন্তু তুমি আমাকে 1 সপ্তাহ পরের উত্তর দিয়েছ, তাই আমাদের কোন দিনটা সেলিব্রেট করা উচিত বলে মনে করো? দানিয়া বলে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, সন্ধ্যায় থিরা ফেস্টিভ্যাল দেখতে এসো, আমি তোমাকে সব বলবো। শ্যাম এতে রাজি হয়ে যায়। দানিয়া চলে গেলে তার পেছনে পেছনে শ্যাম ও তার 2 বন্ধুকে নিয়ে অটোতে করে দানিয়ার পেছনে যায়। থিরা ফেস্টিভ্যাল তারা দুজন একসাথে দেখে। এইখানে দানিয়া আর শ্যামের কিছু রোমান্টিক মুহূর্ত দেখানো হয়। শ্যাম দানিয়াকে নিয়ে রাজেশের অটোতে ওঠে, আর দানিয়া বলে, আমি তোমার জন্য একটি সারপ্রাইজ প্ল্যান করেছি। শ্যাম খুশি হয়ে সারপ্রাইজের ব্যাপারে জিজ্ঞেস করলে দানিয়া বলে, বাবা মা মোকাম্বিকা গেছে, কাল ফিরে আসবে। বালা চাচানকে আমার দেখাশোনার জন্য রেখে গেছে। বালা চাচান রাতে মদ খেয়েই শুয়ে পড়ে, তুমি রাতে আমাদের বাড়িতে এসো। শ্যামও এতে রাজি হয়ে যায়। অবভিয়াসলি রাজি হবে, কিন্তু রাতে শ্যাম বিছানার চাদর মুড়ি দিয়ে শুয়েছিল। শ্যাম দানিয়ার বাড়িতে যাওয়ার জন্য লাফিয়ে ওঠে। শ্যাম শার্ট প্যান্ট পরে দরজা খুলতে যায়, কিন্তু শ্যাম ভয় পেয়ে বসে পানি খেতে শুরু করে। আসলে শ্যাম রাতে একাই ভয় পেত। এইখান থেকে সিন আবারও ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে দেখানো হয় শ্যাম যখন 5 বছরের ছিল তখন ছোটি চেচি নামের এক মহিলার কাছে তার মা তাকে রেখে কাজে যেত। শ্যাম সারাদিন ছুটির সাথে সময় কাটাতো। ছোটি শ্যামকে খাইয়ে দিত, তার অনেক খেয়াল রাখতো, আর তাকে কলির গল্প শোনাতো। শ্যামের সাথে ছোটির অনেক ভালো সম্পর্ক ছিল। একদিন ছোটি ছোট শ্যামকে খাবার খাইয়ে দেওয়ার জন্য তার পেছনে ছুটছিল। শ্যাম ছুটতে ছুটতে ক্ষেতের দিকে যায়, আর তখন তার সামনে তার মা আসে। শ্যাম তার মাকে জড়িয়ে ধরে, আর শ্যামের মা ছোটির বাড়িতে অনেক লোক দেখতে পেয়ে সেখানে যায়। শ্যাম পেছনে তাকিয়ে দেখে ছোটি মারা গেছে, আর গ্রামের লোকেরা তার লাশ নিয়ে যাচ্ছে। এইটা দেখে শ্যাম অবাক হয়ে যায়, কারণ কিছুক্ষণ আগেই ছোটি শ্যামকে খাবার খাওয়ানোর জন্যই তার পেছনে ছুটছিল। শ্যাম ছুটে গিয়ে ওই ভাত ভর্তি থালাটা পড়ে থাকতে দেখে। শ্যাম এইটা দেখে পুরোই ট্রমাটাইজড হয়ে যায়। শ্যামের মা জিজ্ঞেস করে যে ছোটির কি হয়েছে। গ্রামের লোকেরা বলে ছোটি আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। এরপর সিন প্রেজেন্টে ফিরে আসে। অতীতের সেই ঘটনার পর শ্যাম রাতে বাইরে যেতে অনেক ভয় পায়। শ্যাম অন্ধকারে তার রুমে লাইট নিয়ে বসেছিল, আর তখন তার লাইট ফ্লিকার করতে থাকে। শ্যাম লাইট হাতে নেয়, আর শ্যাম অনেক ভয় পাচ্ছিল। তখন শ্যাম কারো ডাক শুনতে পায়। শ্যাম জানালার দিকে এগিয়ে গেলে সেখানে ছোটির ভয়ঙ্কর চেহারা দেখে সে অনেকটা ভয় পায়। ছোটি ভাত নিয়ে এসে শ্যামের দিকে এগোতে থাকে। শ্যাম এইসব দেখে ভয়ে চিৎকার করতে থাকে। কিছুক্ষণ পর কারেন্ট চলে আসলে ছোটি গায়েব হয়ে যায়। এই সব কিছু আসলে শ্যামের কল্পনা ছিল। ছোটবেলার ওই ঘটনার কারণে শ্যাম এতটাই ট্রমাটাইজ ছিল যে রাতে সব জায়গায় ছোটির ভয়ানক রূপ সে দেখতে পেত। তাই শ্যাম রাতে বাইরে বের হতেই ভয় পেত। শ্যামের চিৎকার শুনে তার মা এসে তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। শ্যাম বলে, ছোটি চেঁচে এসেছিল আমাকে ভাত খাওয়াতে। শ্যামের মা তাকে ঘুমাতে বলে। শ্যাম বলে সে আমাকে প্রমিস করেছিল, তাই এখনো সে আমাকে খাওয়াতে আসে।
সে মারা যাওয়ার পরও এটা ভোলেনি। শ্যাম রাতে আর দুনিয়ার বাড়িতে সেদিন যেতে পারে না। গভীর রাতে একটি মাতাল লোক জঙ্গলের রাস্তা দিয়ে বাড়িতে যাচ্ছিল। তখন তার সামনে দিয়ে কিছু একটা দৌড় দেয়। এতে সে কিছুটা চমকে যায়, কিন্তু লোকটি এতে পাত্তা না দিয়ে বাড়িতে ফিরে যায়। কিন্তু লোকটির বাড়িতে কলি দাঁড়িয়েছিল। মাতাল থাকার কারণে লোকটি কলিকে মুখোশ পরা কোনো মানুষ ভেবে তার স্ত্রীর প্রেমিক ভেবে বসে। এরপর লোকটি মাটিতে বসে ম্যাচের একটি কাঠিতে আগুন জ্বালালে তার সামনে কলিকে দাঁড়িয়ে থাকতে দেখে। কলির পা ছিল ঘোড়ার পায়ের মতো। লোকটি পা দেখে কলির দিকে ভালো করে তাকালে ভয় পেয়ে চিৎকার করে ওঠে, আর সিন এইখানেই কাট হয়। পরদিন সকালে দানিয়া আর তার ফ্রেন্ড বিদ্যা কলেজে যাচ্ছিল। তখনই তাদের পেছন পেছন শ্যাম আসে। দানিয়া শ্যামের উপর রেগেছিল কারণ শ্যাম গত রাতে কথা দিয়েও তার বাড়িতে আসেনি। শ্যাম বলে, দানিয়া, আমাকে আরেকটা সুযোগ দাও। আমি বেঁচে থাকলে অবশ্যই কোনোদিন সত্যি তোমার সঙ্গে দেখা করতে রাতে তোমার বাড়িতে আসব। দানিয়া বলে, শিমলা আন্টির বাচ্চা হয়েছে, বাবা মা শিওর ওখানে যাবে, তারা আজও আসবে না। দানিয়া শ্যামকে আজকে রাতে তার বাড়িতে আসতে বলে। মেয়ে তো দেখা যায় খুবই ডেসপারেট, আর শ্যামও এতে রাজি হয়ে যায়, কিন্তু সে একটু চিন্তায়ও পড়ে যায়। তখন রাজেশ আর কানাল অটো নিয়ে শ্যামকে নিতে আসে। শ্যামও তাদের সঙ্গে চলে যায়, আর অটোতে বসে শ্যাম ভাবছিল কিভাবে সাহস করে আজকে রাতে দানিয়ার বাড়িতে যাবে। তারা তিনজন সাহস করে জঙ্গলের ভেতরে যায়। সেখানে তারা ঘোড়ার পায়ের ছাপ দেখতে পায়। তাদের সামনে দিয়ে কিছু লোক ছিল যারা আলোচনা করছিল কুটাপ্পা নামের একজন লোক, যার বাড়িতে কলি ছাগলের মাথা ঝুলিয়ে রেখেছিল। এইটা শুনে শ্যাম, রাজেশ আর কানাল সেইখানে যায়। শ্যাম ছাগলের মাথা দেখে অবাক হয়ে যায়। গ্রামের লোকজন বলে, এখন পশু বলি দিচ্ছে, কিছুদিন পর মানুষ বলি দেবে। এইটা শুনে শ্যাম খুব ভয় পায়। ভাসাপ্পান কিছু লোকের সাথে সেখান থেকে বাড়ি ফিরছিল, আর একজন লোক বলে, গত কয়েকদিন যাবৎ ঘোড়া, কুকুর এইসব কোনো চিৎকার করছে না, এই পশুগুলোই মারা যাচ্ছে। ভাসাপ্পান বলে, পশুরা শয়তান দেখতে পায়। শ্যাম সেখানে দাঁড়িয়ে সবকিছুই শুনছিল। এরপর ভাসাপ্পানের সাথে বাকি দুজন লোক একটি চায়ের দোকানে বসে। সেখানে শ্যামও যায়, আর ভাসাপ্পান বলে, রাতে কিছু লোক জঙ্গলে যাবে কলিকে ধরতে। সেখানে একটা লোক বলে, আপনি যাবেন না? ভাসাপ্পান মিথ্যা বলে যে তার শরীর অসুস্থ। তখন সেখানে এক লোক বলে, সেদিন আমার জন্মদিন ছিল, আমি গাছের নিচে বসে মদ খাচ্ছিলাম, আমি এক্সলাইস কেকের দুঃখে ড্রিঙ্ক করছিলাম। আর এইখানে সিন ফ্ল্যাশব্যাকে যায়, আমরা দেখি ওই লোকটি একা বসে মদ খাচ্ছিল। তখন ওই কলি এসে তাকে এক স্লাইস কেক দিয়ে বলে, মেরি ক্রিসমাস। মাতাল থাকায় লোকটি কলিকে চিনতে পারে না। পরে লোকটি বুঝতে পারে যে এখন তো ক্রিসমাস নয়, সান্টা ক্লজ কোথা থেকে আসবে। লোকটি সামনে তাকিয়ে দেখে কলি ঘোড়ার মতো লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। এরপর সিন প্রেজেন্টে আসে। লোকটি বলে, আমি স্পষ্ট দেখেছি লোকটির পা ঘোড়ার মতো। শ্যাম সেখানে দাঁড়িয়ে সব শুনছিল, আর তখন সেখানে একটা ট্রাক আসে। ট্রাক থেকে কিছু লোক নেমে কিছু মশাল নামাতে থাকে। রাতে তারা মশাল নিয়ে জঙ্গলে যাবে, আর শ্যাম তার বন্ধুদেরকেও আসতে বলে, কিন্তু এরা কেউই তার সাথে যেতে রাজি হয় না। রাতে চারজন মিলে মশাল নিয়ে ওই ঘোড়ার পাওয়ালা লোকটিকে খুঁজতে থাকে। তখন তাদের মধ্যে জনি নামের একজনের সামনে হঠাৎ কলি চলে আসে। এতে জনি ভয় পেয়ে পড়ে যায়, আর আরেকজন তাকে এসে তোলে। এরপর তারা আবার এগিয়ে যেতে থাকে। চেট্টি নামের একজন লোককে কলি পেছন থেকে গলায় দড়ি বেঁধে টেনে নিয়ে যায়, আর বাকিরা তাকে সেখানে ফেলে রেখেই সেখান থেকে পালিয়ে যায়। পরদিন ওই লোকগুলো ভাসাপ্পানের কাছে গতরাতের ঘটনার ব্যাপারে বলে। গতরাতেও ভয়ের কারণে শ্যাম দানিয়ার বাড়িতে যায় না। বিদ্যা তাকে বলে শ্যাম তার সাথে টাইম পাস করছে। এতে দানিয়া অনেক মন খারাপ করে। শ্যাম দানিয়ার কলেজের বাইরে দাঁড়িয়েছিল, আর দানিয়া ক্লাস থেকে বের হয়ে শ্যামকে পাত্তা না দিয়ে চলে যায়। শ্যাম তার পেছন পেছন যেতে থাকে, কিন্তু দানিয়া একটি অটোতে উঠে পড়ে। শ্যাম তার বাইক নিয়ে তখন রাজেশ আর কালালের সঙ্গে দেখা করতে যায়। শ্যাম বলে, দানিয়া হয়তো আমাকে ছেড়ে চলে যাবে। আমি আমার সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য অনেক কিছুই করেছি, লাভ হচ্ছে না। শ্যাম তার ভয়ের ব্যাপারে তাদেরকে বলে। কানাল শ্যাম আর দানিয়ার সম্পর্ক ঠিক করার জন্য শ্যামকে বলে, যেহেতু রাতে তোর ভয় আছে, তাই 5টা বা 5:30টার দিকে বেরিয়ে দানিয়াদের ঘোড়াশালে ঢুকে থাকবি, যাতে কেউ তোকে দেখতে না পায়। রাত হলে দানিয়ার বাড়িতে যাবি। তার কথা মতোই শ্যাম রাত হওয়ার আগেই সবার চোখ লুকিয়ে দানিয়াদের বাড়ির ঘোড়শালে ঢুকে পড়ে। শ্যাম সাথে করে টর্চ লাইট নিয়ে এসেছে, আর শ্যাম সেখানে এসে অনেক খুশি হয়। শ্যাম ইমাজিন করে রাতে শ্যাম দানিয়ার বাড়িতে ঢুকছে। তাকে দেখে দানিয়া অনেক খুশি হয়, আর তারা দুজন কাছাকাছি চলে আসে। এইসব ভাবতে ভাবতেই রাত হয়ে যায়। শ্যাম তার ঘড়িতে টাইম দেখে খুবই খুশি হচ্ছিল। তখন জোরে বিদ্যুৎ চমকায়, আর এতে শ্যাম চমকে ওঠে। শ্যাম ভয়ে ভয়ে বাইরের দিকে এগিয়ে গেলে সেখানকার লাইট বন্ধ হয়ে যায়। তখন আবার ছোটির ভূত তার সামনে আসে। তাকে দেখে শ্যাম ভয় পেয়ে তার দিকে লাইট ধরলে ছোটি চলে যায়। শ্যাম তখন একটু রিল্যাক্স ফিল করে, আর তখন তার সামনে হঠাৎই কলি চলে আসে। তীব্র ভয়ে শ্যাম সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর বৃষ্টি শুরু হয়। দানিয়ার বাড়ির দরজা কেউ কড়া নাড়ে। দানিয়া ভাবে শ্যাম এসেছে। সে খুশি হয়ে লাইট নিয়ে দরজা খোলে, কিন্তু কাউকে দেখতে পায় না। দূরে একটি গাছের ওপর কলি দাঁড়িয়ে দানিয়াকে দেখছিল, কিন্তু দানিয়া
তাকে দেখতে পায় না। দানিয়া দরজা আটকে দিলে কলি লাফ দিয়ে দানিয়ার বাড়ির বারান্দায় গিয়ে বাড়ির ভেতরে ঢোকে। আর এরপর সিন এইখানেই কাট হয়। পরের দিন সকালে শ্যামের জ্ঞান ফিরলে সে নিজেকে সেই ঘোড়া সালেই আবিষ্কার করে। সে গত রাতে অজ্ঞান হয়ে যাওয়ায় দানিয়ার বাড়িতে আজও যেতে পারেনি। শ্যাম ছুটে দানিয়ার বাড়ির দিকে যেতে থাকে। তখন রাজেশ অটো নিয়ে শ্যামের কাছে আসে আর তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কানালও ছিল। হাসপাতালে দানিয়াকে আহত অবস্থায় নিয়ে আসা হয়েছে। এই অবস্থা দেখে শ্যাম তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। দানিয়া তখন গত রাতের ঘটনা বলে। দানিয়া তার রুমে যাচ্ছিল, তখনই কলি এসে তার উপর আক্রমণ করে। কলি তার নখ দিয়ে দানিয়ার গালে আঁচড় দিয়েছিল। এরপর কলি দানিয়ার সাথে অশোভন আচরণ করে। সে তার লকলকে জিভ দিয়ে দানিয়াকে চেটে দেয়। এরপর সিন প্রেজেন্টে আসে। দানিয়া গত রাতের ঘটনা নিয়ে অনেক ট্রমাটাইজড ছিল। দানিয়া শ্যামকে বলে, তুমি কি তাকে ধরতে পারবে? শ্যাম বলে, পুলিশ তো আছেই। দানিয়া বলে, তুমি ধরতে পারবে কিনা? শ্যাম তখন চুপ করে থাকে। দানিয়া শ্যামের হাত ধরলে শ্যাম বলে, সেই কলিকে ধরবে। তো এই দিকে আমরা দেখি যে ওই কলি তার হাতের নখ, মুখোশ আর বেশভূষার জিনিসপত্র পড়ছে। এইখানে বোঝা যায় এই কলি আসলে কোনো ভূত বা শয়তান নয়, সে একটা সাইকোপ্যাথ। সে ছদ্মবেশে মানুষের ক্ষতি করে। পরদিন এই গ্রামে এই কেস সলভ করার জন্য বিনেশ নামের একজন পুলিশ আসে। শ্যাম এইদিকে চিন্তায় ছিল। কানাল রাজেশকে বলে সে অন্ধকারে ভয় পায় আর সে ধরবে ভূত। শ্যাম বলে, যেভাবেই হোক আমাকে ধরতেই হবে, কারণ লড়কি কা চক্কর বাবু ভাইয়া। রাজেশ বলে, তোর মূল ভয় আসলে অন্ধকারে। আমার যখন ভয় করত আমি ভয় দূর করার জন্য ড্রিঙ্ক করতাম। আমরা গ্রামের জঙ্গলের পাহাড়ে গিয়ে আজকে ড্রিঙ্ক করব, মদ খেয়ে পিনিকে, তারপরে আমরা ভূতের সাথে লড়াই করব। প্ল্যানটা খুবই ইলজিক্যাল সাউন্ড করছে, দেখা যাক তারা এটাতে সফল হয় কিনা। কিন্তু তারপর এরা তিনজন কুস্তি প্র্যাকটিস করে রাতে জঙ্গলের দিকে যায়। শ্যাম ভয় পাচ্ছিল। রাজেশ আর কানাল তার ভয় ভাঙাতে থাকে। শ্যাম ভয় পেয়ে কানালের হাত ধরে আর রাজেশ তাকে এই অন্ধকার এনজয় করতে বলে। তখন শ্যাম পেছনে তাকিয়ে আবারও ছুটিকে দেখতে পায়। শ্যাম অনেক ভয় পেয়ে যায় আর রাজেশ তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? শ্যাম বলে, ছুটি চেঁচিয়ে আবার এসেছে। রাজেশ পেছনে ঘুরে তো ছুটিকে দেখতে পায় না, তবুও সে ছুটিকে সেখান থেকে চলে যেতে বলে। রাজেশ আর কুনাল শ্যামের ভয় পাওয়া দেখে মুচকে হাসছিল। আর হঠাৎ তাদের সামনে একটা গরু চলে আসে। এইটা দেখেই শ্যাম ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর কানাল আর রাজেশ এটা দেখে হাসতে থাকে। পরদিন সকালে ওই গরুটির লাশ পুকুরে ভাসতে দেখা যায়। গরুর মালিক ওই গরুর জন্য কাঁদছিল আর বিনেশ ইনভেস্টিগেশন করতে সেখানে আসে। ওয়াসাপ্পান বিনেশকে বলে, আপনার পুরো ফোর্স এখানে আসলেও কোনো লাভ হবে না। আপনি নিজেই প্রাণ নিয়ে পালিয়ে যান, কারণ সে মানুষ নয়, সে একটা শয়তান। এটা শুনে বিনেশ সেখান থেকে চলে যায়। রাতের বেলা শ্যাম লাইব্রেরিতে যায়, সেখানে কানাল আর রাজেশও ছিল। কানাল বলে সে এখানেই কোথাও আছে, কালো পোশাক পরা। তখন সবাই ফাইট করার জন্য লাইব্রেরি থেকে ব্যাট আর লাঠি হাতে বেরিয়ে যায়। কানাল আর রাজেশ লাইব্রেরি থেকে বের হলেও শ্যাম তাদের সাথে যায় না। শ্যাম বাইরে দাঁড়িয়েছিল। তখন শ্যাম আবার ছুটিকে দেখতে পায়। শ্যাম ভয় পেয়ে লাইব্রেরিতে ঢুকে দরজা আটকে দেয়। তখন কানাল আর রাজেশ দরজা ধাক্কাতে থাকে। শ্যাম যখন দরজা খোলে তখন তার সাথে দানিয়াও ছিল। দানিয়া বলে যে সেও তাদের সাথে ওই কলিকে ধরবে। তারাও এতে রাজি হয়ে যায় আর এরপর দানিয়া চলে যেতে থাকে। শ্যাম তাকে গুড নাইট জানায়। দানিয়া যাওয়ার পর রাজেশ বলে, দানিয়া আমাদের সাথে গেলে তো সে জেনে যাবে যে শ্যাম অন্ধকারে ভয় পায়। এখন আমরা কি করব? শ্যাম এতে সাহস করে ওই রাতে রাজেশের অটো নিয়ে বেরিয়ে যায় জঙ্গলের উদ্দেশ্যে। অটোতে তারা তিনজন অনেক ড্রিঙ্ক করে। এরপর দানিয়াকে অটোতে তোলে। ওই জঙ্গলে বিনেশ ইনভেস্টিগেশন করতে গিয়েছিল। তার সামনে হঠাৎ কলি চলে আসায় সে ভয় পেয়ে সেখান থেকে ছুটে বেরিয়ে যায়। তখনই তার সামনে রাজেশ, কানাল আর দানিয়া আসে। বিনেশ তাদেরকে বলে যে ভেতরে সে কাউকে দেখেছে। শ্যাম এতে ভয় পায়, কিন্তু দানিয়ার দিকে তাকিয়ে সে টর্চ ধরে। তখন জঙ্গল থেকে ওই বাচ্চা ছেলেটি বেরিয়ে আসে। রাজেশ ওই ছেলেটিকে বাড়িতে রেখে তার অটোর দিকে আসছিল আর তখন তার সামনে দিয়ে কলি দৌড় দেয়। এতে তারা সবাই ভয় পেয়ে যায়। তবুও বিনেশ, রাজেশ আর কানাল জঙ্গলের ভেতরে কলিকে ধরতে যায়, কিন্তু রাজেশ ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। শ্যাম দুনিয়াকে দেখানোর জন্য ঝোপের দিকে টর্চ ধরলে সেখানে ঘোড়ার মুখোশ পরা সেই কলিকে দেখতে পায়। এতে শ্যাম ভয় পেয়ে যায় আর কলি তাকে সেখান থেকে দেখে পালিয়ে যায়। তখন তার পেছনে দানিয়া আসে। তাকে দেখে শ্যাম বলে, ওরা কলিকে ধরতে গেছে। দানিয়া বলে, আমি বুঝতে পেরেছি সব। কোথায় তোমার সমস্যা? তুমি আমাকে কিভাবে প্রোটেক্ট করবে? আমরা এখানে সেফ নই। শ্যাম বলে, ঠিক বলেছ, তোমার বাড়িতে থাকা উচিত। দানিয়া বলে, আমি কাল থেকে আর এখানে থাকবো না, আমি সিদ্ধান্ত নিয়েছি। শ্যাম বলে, গুড ডিসিশন। এইখানে দানিয়ার এক্সপ্রেশন অন্য কিছু বোঝাচ্ছিল, যেটা শ্যাম বুঝতে পারেনি। পরদিন সকালে রাজেশ বিনেশকে তার ডিপার্টমেন্টের অন্য কাউকে এই কেসটি দেখাতে বলে। বিনেশ বলে, 4টি কেস ফাইল করা হয়েছে, পুলিশ আসবে। কানাল বলে, কোনো মানুষ মারা যাওয়ার পর কি তারা আসে? এখন আমরা কি করব? রাজেশ বলে, আমরা আমাদের সমস্যা সলভ করতে থাকি। কানাল আবারও বলে, সে কোনো শয়তান নয়, সে একটা মানুষই ছিল।
এরপর শ্যাম তার বাড়িতে যায় যেখানে কুটাপ্পা ছিল। শ্যাম কুটাপ্পাকে লাইব্রেরির ব্যাপারে জিজ্ঞেস করলে কুটাপ্পা বলে বহু বছর আগে এখানে একটি সার্কাস দল আসে আর তাদের মধ্যেই একজন কলি ছিল। সে আগুন নিয়ে খেলতো আর মানুষকে আনন্দ দিত। সে আগুন নিয়ে খেলা করত ভয়ানক মুখোশ পরে। কিন্তু এক রাতে সার্কাসের তাঁবুতে ভয়াবহ আগুন লাগে। এতে সবাই পালিয়ে যায় কিন্তু কলি আগুনের ভেতরেই পড়ে যায়। সেই রাত থেকেই তার আত্মা প্রতিশোধ নিতে বারবার ফিরে আসে আর গ্রামবাসী এটাই বিশ্বাস করে। এরপর শ্যাম রাজেশ আর কানালকে নিয়ে ওই সার্কাস দলের সাথে দেখা করতে যায়। সার্কাস দলের মেন লিডার সেখানে ঘোড়ায় চড়ে আসে। রাজেশ তাকে ধরে মারতে থাকে। এরপর তারা কলির ব্যাপারে জিজ্ঞেস করে। লোকটি বলে একটা লোক আছে যে সারাদিন ইনোসেন্ট হয়ে থাকে কিন্তু রাতে সে হিংস্র হয়ে ওঠে। লোকটি বলে ছোটবেলায় সে অনেক খাটো ছিল, তাই গ্রামের লোকেরা তাকে অনেক বুলি করত। এক রাতেই সে শয়তানের পোশাক পরে ওই লোকদের সামনে আসে যারা তাকে বুলি করত। তাকে দেখে দুজন পালিয়ে যায় কিন্তু একজন সেখানে অজ্ঞান হয়ে যায়। তখন সে ওই দুই পালিয়ে যাওয়া লোককে তাড়া করতে থাকে। এরপর থেকে মানুষকে ভয় দেখানো তার শখে পরিণত হয়। সে একজন সাইকোপ্যাথ। তার মালিক তাকে একদিন সার্কাসের দল থেকে বের করে দেয় কারণ সে তার মালিকের মেয়ের দিকে কুনজর দিয়েছিল। এরপর থেকে রাতে সে সবাইকে ভয় দেখাতে শুরু করে। রাজেশ ওই লোকটির কাছে একটি ছবি চায়। লোকটি তখন ওই কলির ছবি দেয়। এরপর তারা সবাই কলির ছবি দেয়ালে টানিয়ে দেয় আর কলির ছবিটি ছিল সার্কাসের কোনো ক্লাউনের মতো। বাড়ি ফেরার সময় শ্যামের সাথে দানিয়ার দেখা হয় কিন্তু দানিয়া তাকে পাত্তা দেয় না। দানিয়া লাইব্রেরিতে গেলে শ্যাম তার সাথে সেখানেই যায়। শ্যাম তাকে পোস্টারের ছবি দেখিয়ে বলে এইবার এই কেস সলভ হবে, ওকে দ্রুত ধরে ফেলবো। এদিকে দানিয়া শ্যামকে জানায় যে তার বাবা তার বিয়ে ঠিক করে ফেলেছে আর দানিয়াও এতে সম্মতি দিয়েছে। শ্যাম এটা বিশ্বাস করতে চায় না, সে বিষয়টা হেসেই উড়িয়ে দেয়। দানিয়া বলে তুমি আমাকে কেন বোকা মনে করো? আমি বুঝতে পেরেছিলাম তোমার মধ্যে কোনো ঝামেলা আছে, তাই সেই রাতে আমি শিওর হওয়ার জন্য তোমার সাথে গিয়েছিলাম। আমি সেখান থেকে বের হওয়ার সময় তোমাদের কথা শুনতে পেয়েছি। এইখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় দানিয়া চলে যাওয়ার সময় সেখানে কানাল বলছিল যে দানিয়া তাদের সাথে গেলে শ্যামের অন্ধকারে ভয় পাওয়ার বিষয়টা জেনে যাবে। এইটা তখন দানিয়া শুনতে পায়। দানিয়া বলে আমি তারপরও তোমাকে সাপোর্ট করছিলাম কিন্তু তুমি আমাকে বোকা বানিয়েছ। ওই কলিকে ধরবে বলে কথা দিয়েও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ। আমি তোমার জন্য আমার বাবার বিরুদ্ধে গিয়েছিলাম। আমি এখানে থাকবো না কারণ এইখানে কেউ আমাকে হ্যারাস করার চেষ্টা করেছে। এখানে আমি আমার নাম খারাপ করতে চাই না। আমি কাল চলে যাচ্ছি। দানিয়া যাওয়ার সময় বলে যায় নেক্সট মাসে আমার বিয়ে। গত রাত আমাদের একসাথে লাস্ট জার্নি ছিল। তুমি অন্য কাউকে বিয়ে করে নিও আর এমন কারোর সাথে কখনো করো না। এরপর দানিয়া চলে যায়। শ্যাম চুপ করে দাঁড়িয়েছিল কারণ দানিয়াকে আটকানোর সাধ্য তার ছিল না। শ্যাম দানিয়ার সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে করে। পরদিন দানিয়া শ্যামের সামনে দিয়েই চলে যায়। দানিয়ার চলে যাওয়ার পর শ্যাম চুপচাপ হয়ে যায়। শ্যাম রাজেশ আর কানালকে বলে আমাদের ভালোবাসা আসল বলতে কিছু ছিল না। আমাদের আর ওই ঘোড়ার পাওয়ালা লোককে খোঁজার প্রয়োজন নেই। এরপর শ্যাম বাড়িতে যায়। শ্যামের বাড়ি ওয়ালে ওই কলি তামিল ভাষায় কিছু লিখেছিল যেটা শ্যামের মা ভাসাপ্পান শ্যাম রাজেশ আর কানাল একসাথে দেখে। সেইখানে লিখেছিল আমার ফেস দেখার সাহস করো। আমার ফেস কেউ দেখেনি, এমনকি ওপরওয়ালাও দেখেনি। তাহলে আমার ছবির পোস্টার কিভাবে বানালে? মাঝখানে খেলা শেষ হতে পারে না, এটা ফাউল। চলো আবার খেলা শুরু করি। শ্যাম এইটা পড়ে ভয় পেয়ে রাজেশের দিকে তাকায়। শ্যামের পর বাড়ি যেতে থাকে আর রাজেশ, কানাল আর শ্যাম মিলে কলির ফটো রাস্তায় লাগিয়েছিল, তাই কলি তাদের তিনজনকে ধরার চ্যালেঞ্জ দিয়েছে। রাজার ক্যানেল এইসব দেখে আলোচনা করে যে দানিয়া চলে যাওয়াটা তেমন কোনো বিষয় নয়। আমরা এখন নতুন ঝামেলায় ফেসে গেছি, তাই ওই ঘোড়ার মতো লোকটির সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুতি নিতে হবে। রাতে রাজেশ তার মাকে বলে মনে হচ্ছে তোমার আরও একটি চুরি বন্ধক রাখতে হবে। অটোর ছোট একটা সমস্যা হয়েছে। রাজেশ তার মাকে ঘরে খুঁজে পায় না আর সে তার মাকে চারদিকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর রাজেশের মা ঘরে আসে। রাজেশের মা বলে আমি ঋণ করে অটো কিনে দিয়েছিলাম যাতে কিছু টাকা হয়, আর এখন যদি অটো লোন পরিশোধ না করতে পারিস তাহলে তোকে পানিও খেতে দেব না। রাজেশ বাইরে কুস্তি প্র্যাকটিস করছিল। তখন ওই কলি রাজেশের ঘরে একটি আতশবাজি ছুড়ে দেয়। এইটা দেখে রাজেশ তার মাকে বাঁচাতে ঘরের দিকে ছুটে যায়। রাজেশ কোনোভাবে তার বোন আর মাকে বের করে আনে। তখন ওই বাজিটি ব্লাস্ট হয়। পরদিন রাজেশ অটো নিয়ে বের হয় আর সেখানে কানাল আর শ্যামও আসে। রাজেশ শ্যামকে লাইব্রেরিতে যেতে বলে কিন্তু শ্যাম তাদের সাথে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। রাতের বেলা রাজেশ আর কানাল ধাবায় খাবারের আলোচনা করতে থাকে। তারা ওই কলির সঙ্গে লড়াই করা নিয়ে কথা বলছিল। শ্যাম তাদের সাথে কোথাও আসে না, তাই এটা নিয়ে তারা একটু চিন্তিত। কিছুক্ষণ পর কানাল ইউরিনেট করার জন্য একটু দূরে যায়। তখন সেখানে কলি এসে তাকে মারতে থাকে। কানাল তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করে কিন্তু পেরে উঠছিল না। কলি কানালের হাত ভেঙে দেয়। কানালের চিৎকার শুনে রাজেশ সেখানে আসে আর কানালকে জিজ্ঞেস করে তোর এই অবস্থা হলো কিভাবে? কানাল বলে ওই ঘোড়ার পাওয়ালা লোকটা এসেছিল। এইটা শুনে রাজেশ কলিকে গালি দিয়ে বলে লুকিয়ে আছিস কেন ছাগলের বাচ্চা, সাহস থাকলে সামনে আয়। এরপর রাজেশ তাকে হাসপাতালে নিয়ে যায়।
পরদিন রাজেশ শ্যামের বাড়িতে গেলে শ্যামের মা রাজেশকে বলে শ্যাম চুপচাপ ঘরে বসে আছে, সে খাওয়া দাওয়াও ঠিকমতো করে না। রাজেশ তখন শ্যামের ঘরের দরজায় ধাক্কা দেয়। শ্যাম দরজা খুললে রাজেশ ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। দানিয়ার চলে যাওয়ায় শ্যাম অনেক ভেঙে পড়েছিল। সে সারাটা দিন মদ খায়। রাজেশ বলে, কানাল হাসপাতালে ভর্তি শুধু তোর জন্য, আর তুই এখানে সেলিব্রেট করছিস? যদি আমাদের তুই বন্ধু ভেবে থাকিস তাহলে আয় আমার সঙ্গে, আর যদি তুই ওই মেয়েটির ভাবনায় পড়ে থাকিস তাহলে তুই মর। এইটা বলে রাজেশ চলে যায়। রাজেশ হাসপাতালে কানালকে আনতে যায়। কানাল রাজেশকে শ্যামের মনের অবস্থা বোঝায়, আর এরপর রাজেশ কানালকে নিয়ে শ্যামের বাড়িতে আসে। শ্যাম চুপচাপ বাইরে বসেছিল। কানাল আর রাজেশ তার মন ভালো করার জন্য শ্যামের দিকে তাকিয়ে হাসতে শুরু করে। এইটা দেখে শ্যামও হাসতে শুরু করে। বহুদিন পর শ্যামের মন আবারও ভালো হয়ে যায়। এরপর রাতে শ্যামের মা বাইরে মশলা বাটছিল, তখন কলি এসে শ্যামের মায়ের উপরে আক্রমণ করে। কলি তার মাথায় আঘাত করে আর কানে আঁচড় কাটে, কিন্তু তাকে পুরোপুরি হত্যা করে না। পরদিন সকালে শ্যামের বাড়িতে লোকজন জড়ো হয়। গ্রামের লোকেরা শ্যামের মায়ের কান আর কপালে ওষুধ লাগিয়ে দেয়। শ্যাম সেখানে এসে তার মায়ের হাত ধরে, আর নিজের মায়ের এই অবস্থা দেখে তার খুব খারাপ লাগে। তার মধ্যে এইবার কলির সাথে লড়াই করার জেদ চলে আসে। এরপর কানাল, রাজেশ আর শ্যাম মিলে তাদের সে লাইব্রেরির দেয়ালে কলির জন্য একটি নোট লিখে। রাতের বেলা শ্যাম আর রাজেশ বসে কলিকে ধরার নিয়ে আলোচনা করছিল আর মদ খাচ্ছিল। রাজেশ বলে, আমাদের ছাড়া পাওয়ার কোনো অপশন নেই। শ্যাম বলে, আমরা তাকে ধরবো। সে গেম খেলতে চায় তো আমরা গেমই খেলবো। কানাল এসে রাজেশকে বলে সে লাইব্রেরিতে আগুন লেগেছে। এরপর তারা তিনজন সেখানে ছুটে যায়। লাইব্রেরির সামনে গ্রামবাসীরা জড়ো হয়ে আগুন নেভানোর চেষ্টা করছিল। ভাসাপ্পান লাইব্রেরি পুড়ে যাওয়ায় কান্না করছিল। তখন সেখানে শ্যাম, রাজেশ আর কানালও আসে। তাদের চোখের সামনেই তারা লাইব্রেরিতে পুড়ে যেতে দেখে। লাইব্রেরিতে কোল আগুন লাগিয়েছিল আর সেখানে লিখেছিল, যতদিন না ওই তিনজন এখান থেকে যাচ্ছে ততদিন আমিও এখান থেকে যাব না। কলি এটা রাজেশ, কানাল ও শ্যামকে উদ্দেশ্য করে লিখেছিল। এইটা দেখে শ্যাম অনেক রেগে গিয়ে মদ খেতে শুরু করে। এরপর জঙ্গলে কলিকে দেখানো হয়। কলি দূর থেকে লাইব্রেরিটা পুড়তে দেখে হাসতে থাকে। এইখানে প্রথমবারের মতো কলির মুখ দেখানো হয় যে সে আসলে কোনো ভূত কিংবা শয়তান নয়, সে একজন রক্ত মাংসের মানুষ। পরদিন সকালে এই কেস তদন্ত করার জন্য গ্রামে পুষ্পারাজ নামের একজন পুলিশ আসে। গ্রামের মানুষজনকে জড়ো করে সে বলে সেই কেস তদন্ত করবে। তার সাথে বিনেশও ছিল। তখনই সেখানে বাইক নিয়ে শ্যাম আসে। পুষ্পা বলে, আমি একটি মেয়েকে বিয়ে করতে চলেছি আর তার নাম দানিয়া। এইখানে আমরা দানিয়াকেও দেখতে পাই। দানিয়ার নাম শুনে শ্যাম বাইক থেকে নেমে সেখানে আসে। পুষ্পারাজ বলে, দানিয়ার জন্যই আমি এই কেস তদন্ত করব। দানিয়া আমাকে চ্যালেঞ্জ দিয়েছে, এই কেস জিতলে তবেই সে আমাকে বিয়ে করবে। পুষ্পারাজ সেখানে সাইকো কিলারকে নিয়ে ভাষণ দিচ্ছিল। শ্যাম, কানাল আর রাজেশ সেইখানে দাঁড়িয়ে শুনছিল। গ্রামবাসীরা পুষ্পারাজের ওপর ভরসা করে। পুষ্পা দানিয়ার কাছে কলির সম্পর্কে একটা এভিডেন্স চায়। দানিয়া তার ব্যাগ থেকে মদের বোতল বের করে দেয়, যেটা সে জঙ্গল থেকে পেয়েছিল। বোতলটি কলিরই ছিল। শ্যাম দানিয়াকে পুষ্পারাজের সঙ্গে দেখে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি পুষ্পারাজ দানিয়াকে তার গাড়িতে করে নিয়ে যাচ্ছে। দানিয়া পুষ্পারাজকে জিজ্ঞেস করে, কলিকে ধরার জন্য কি প্ল্যান করেছো? পুষ্পারাজ বলে, পুলিশ কিভাবে কাজ করে সেটা তার ডিপার্টমেন্টের স্টাফদেরকেও বলে না। তুমি আমার এখন অফিসিয়াল ওয়াইফ নও, কিন্তু তাও আমি তোমাকে কিছুটা বলছি। 3 দিন পর পর কলি বের হয়, তাই আমি অফিসিয়ালভাবে সমস্ত মদের দোকান 3 দিনের জন্য বন্ধ করতে বলেছি। আর এই গ্রামে কোনো বারও নেই। মদের নেশায় তার বিহেভিয়ার সবার সামনে বেরিয়ে আসবে। সে মদ ছাড়া বেশি দিন থাকতে পারবে না। তখন সে বাইরে মদের দোকানে চুরি করার জন্য বের হবে, আর তখন তাকে ধরে ফেলবো। দানিয়া বলে, বাহ, আপনি অনেক চালাক। রাতের বেলা মদের দোকানের বাইরে বিনেশ আর পুষ্পারাজ কলির আসার অপেক্ষা করে। এদিকে কলি মদ নেওয়ার জন্য ভাসাপ্পানের বাড়িতে যায়। ভাসাপ্পান বসে মদ খাচ্ছিল, আর তার সামনে আর্মির ইউনিফর্ম পরা ছবি ছিল। ভাসাপ্পান তার ছবির ফ্রেমে কলির মুখ দেখতে পায়। কলি সেখানে মদ নিতে এসেছে, আর তাকে দেখে ভাসাপ্পান ভয় পেয়ে যায়। তখন পেছন থেকে রুমে রাজেশ আর কানাল ঢোকে। তাদেরকে দেখে অন্য দরজা দিয়ে কলি পালাতে যায়। তখন শ্যাম তার সামনে আসে। কলি তাদের সামনে ধরা পড়ে যায়, আর শ্যাম বলে, আমরা কিছুটা প্ল্যান বুঝে গিয়েছিলাম। মদ নেওয়ার জন্য তুই এখানে আসবি আমরা আগেই জানতাম। কলি তখন তাদের সঙ্গে মারামারি করতে শুরু করে। কলি অনেক ভালো ফাইটার ছিল। তার মারামারির স্কিল দেখে শ্যাম, রাজেশ আর কানাল তিনজনই অবাক হয়ে যায়। রাজেশ কলিকে ফাইট করার জন্য এগোতে বলে, কলি তখন তাদেরকে মেরে সেখানকার লাইট বন্ধ করে দেয়। অন্ধকারে তো শ্যাম ভয় পেয়ে যায়। সেই সুযোগে কলি মদ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এত জরুরি সিচুয়েশনের মধ্যেও মদ নিতে কলি ভুলে নাই। কি নিশুটি ভাই। ভাসাপ্পান শ্যামকে তাকে ধরতে বলে। রাজেশ আর কানাল কলির পেছনে ছুটে, আর শ্যাম রাজেশের অটো নিয়ে সামনে এগোতে থাকে। এইখানে আমরা কলিকে শ্যামের ওই অটোর পেছনে ঝুলে থাকতে দেখি। কলি সেখানে বসে মদ খাচ্ছিল। হঠাৎ করেই কলি অটোর সামনে চলে আসে। শ্যাম এতে ভয় পেয়ে যায়, আর ফলে অটোটা উল্টে যায়। শ্যাম কোনোভাবে অটোর ভেতর থেকে বেরিয়ে আসে। শ্যাম অটো নিয়ে অন্য রাস্তায় চলে এসেছিল। সেখানে রাজেশ আর কানাল কেউই ছিল না।
শ্যাম তাদেরকে ডাকতে শুরু করে আর চারপাশে অন্ধকারে শ্যাম একাই ছিল। তখনই তার সেই ছোটবেলার ভয় তাকে আবারও তাড়া করে। শ্যাম ছুটির ডাক আবারও শুনতে পায়। শ্যাম সামনে তাকালেই সেখানে ছোটিকে দেখতে পায়। ছোটির সামনে দিয়ে কলি মদ খাচ্ছিল আর হাঁটছিল। কলি এক লাফে ওই অটোর উপরে আসে। একদিকে ছোটির ভয় আর অন্যদিকে কলির ভয়। শ্যাম কোনো দিকেই পালানোর পথ পাচ্ছিল না। হঠাৎ কলি আর ছোটি দুজনই গায়েব হয়ে যায়। এতে শ্যাম কিছুটা স্বস্তি পায় আর কিছুক্ষণ পর ছোটি আবারও সামনে আসে। এতে শ্যাম খুবই চমকে ওঠে। ছোটি আবারও তার দিকে ভাত এগিয়ে দেয়। হঠাৎই শ্যামের মনে পড়ে সেই ছোটবেলায় ছোটি তাকে ভাত খাইয়ে দিতে চাচ্ছিল, কিন্তু সে খাচ্ছিল না, ছুটে পালাচ্ছিল। তার খাওয়া অসম্পূর্ণ ছিল। সেই অসম্পূর্ণ খাওয়া সম্পূর্ণ করার জন্যই হয়তো ছোটি ফিরে এসেছে। শ্যাম ভয়ে ভয়ে ছোটির আত্মার হাত থেকেই ভাত খায় আর এতে ছোটি অনেক খুশি হয়। এরপর ছোটির আত্মা চিরতরে গায়েব হয়ে যায় আর শ্যামের ভয়ও দূর হয়। তখন তার সামনে কলি হারিকেন নিয়ে গিয়ে আসতে থাকে। ওই খাবার খাওয়ার পর শ্যামের মধ্যে কলির সঙ্গে লড়াই করার এক অদ্ভুত শক্তি চলে আসে। শ্যাম ছুটে গিয়ে কলির হাতে হারিকেন লাথি দিয়ে ফেলে দেয়, যার ফলে কলির চারদিকে আগুন লেগে যায়। শ্যাম কলিকে মারার জন্য এগিয়ে যেতে থাকে আর কলি তার দিকে আগুন ছুড়ে মারে। শ্যাম কলির ওপর ঝাঁপিয়ে পড়ে। কলি সেখান থেকে উঠেই পালিয়ে যায়, কিন্তু শ্যামও তার পিছু নেয়। অল্প সময়ের মধ্যেই সেই কলিকে হারিয়ে ফেলে, কিন্তু একটু পরেই সে তাকে খুঁজে পায় আর শ্যাম কলির দাড়ি ধরে তার সাথে ফাইট করতে থাকে। শ্যাম আর কলির মধ্যে মারামারি হয়। তখন সেখানে কান্নালার রাজেশও চলে আসে আর আসে গ্রামের কিছু লোক। শ্যাম কলিকে মাটিতে ফেলে মারছিল। কলি শ্যামের সঙ্গে লড়াই করে পেরে উঠছিল না। এই সুযোগে কলির মুখোশ শ্যাম খুলে ফেলে আর ফলে কলির মুখ সবার সামনে রিভিল হয়। তখন গ্রামের সবাই মশাল নিয়ে ছুটে আসে। কলি ঘন জঙ্গলে একটি নারকেল গাছের ওপরে উঠে লুকিয়ে পড়ে, ফলে গ্রামবাসীরা গাছের নিচে দাঁড়িয়ে থাকে। তখন সেখানে বিনেশ আর পুষ্পারাজ আসে। পুষ্পা কলিকে সারেন্ডার করতে বলে, কিন্তু কলি নিচে না নামলে একটি লোক গাছে উঠতে থাকে। কলি গাছে বসে ভয় পাচ্ছিল, তখনই তার সামনে মুখোশ পরা আরেকটা কলি আসে। ওই কলি হিন্দুদের ধর্মের কলি, অর্থাৎ দৈব সত্তা, যার পুজো তারা করত। সে মানুষ নয়। ওই কলি এই নকল কলিকে ভয় দেখায়, যার ফলে কলি ভয় পেয়ে নিচে পড়ে যায়। কলি পালাতে গেলে ভাসাপ্পান তার পায়ে গুলি করে আর ফলে সে সেখানেই পড়ে থাকে। গ্রামবাসীরা ভাসাপ্পানকে অনেক বাহবা দেয়। এরপর পুলিশ কলিকে ধরে নিয়ে যেতে থাকে। কলি নারকেল গাছের ওপর ওই আধ্যাত্মিক দুনিয়ার কলিকে সেখান থেকে উঠে যেতে দেখে। অবশেষে কলি ধরা পড়েছে। রাজেশ, শ্যাম আর কানাল ওই ভিড় থেকে বেরিয়ে আসে। পুষ্পারাজ বলে, ওয়েল ডান গ্রামবাসী, আজ থেকে গ্রামবাসীরা শান্তিতে ঘুমাতে পারবে। রাজেশ বলে, পুষ্পারাজ ঠিক বলেছে। এরপর তারা তিনজন হাসতে হাসতে বাড়ির দিকে রওনা হয়। আর এই মুভির কাহিনী এইখানেই শেষ হয়। তো প্রিয়জনেরা, এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। কাহিনীটি আপনাকে শোনাচ্ছিলাম আমি সাইফ বিন রহমান। আজকে বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো কাহিনী নিয়ে।